সঙ্গত কারণে মাদ্রাসা হবে তো পাবলিক মাদ্রাসা, কওমি মাদ্রাসার ভিতরে কোনোভাবেই কোনো বাতিলের পক্ষ থেকে হামলা হইলে সর্বপ্রথম এদেশের জনগণ রুখে দাঁড়াইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বাতিল যারা আছো সতর্ক হয়ে যাও। তোমরা মনে করতেছো আমি এখানে একা বয়ান করতেছি, তোমরা মনে করতেছো এইখানে মাওলানা আসাদুল্লাহ সাহেব একা বসে আছে, তোমরা মনে করতেছো আলিমপুরে হুজুর একা বসে আছে, তোমরা মনে করতেছো রেলওয়ের হুজুর নজরুল সাহেব একা বসে আছে। না, যারা যেখানে বসে আছে তার পিছনে এদেশের কোটি কোটি জনতা পিছনে লাগানো আছে। তোমরা কোনোভাবেই এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারবে না, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। বন্ধ করার চেষ্টা করলে তোমরা একদিন বন্ধ হয়ে যাবা, কিন্তু মাদ্রাসা বন্ধ করতে পারবা না। তোমাদের নীল নকশা একদিন বন্ধ হয়ে যাবে। ইংরেজরা যখন দেখলো যে আমাদের টাকায় পরিচালিত মাদ্রাসা, সেই আলেমগুলোও আমাদের বিরুদ্ধে লড়তেছে, তখন ওরা মাদ্রাসার 12টা বাজানোর জন্য আলিয়া মাদ্রাসার ভিতরে মুসলিম শিক্ষক বাদ দিয়ে একাধারে 25 থেকে 26 জন খ্রিস্টান অধ্যক্ষ প্রিন্সিপাল নিযুক্ত করল। আপনারা বুঝে থাকতে বলুন তো দেখি, যেই মাদ্রাসার শিক্ষায় একজন প্রিন্সিপাল অধ্যক্ষ একজন খ্রিস্টান, সেই মাদ্রাসার অবস্থা কেমন হবে? আমাদের এই দেশের ভিতরে, যেই দেশে 90% 95% মুসলমান, এই দেশের মুসলমানদের শিক্ষামন্ত্রী একজন হিন্দু ছিল, দীপুমণি ছিল। যেই দেশের 95% মুসলমানের রাষ্ট্রের ভিতরে একজন হিন্দু হলো ধর্মমন্ত্রী, তাহলে সেই দেশের ধর্মের অবস্থা কেমন হবে এটা আন্দাজ করা যায়। যার কারণে আজকে ব্যাংকও যদি দেখি তাহলে ব্যাংক দেখে আমার হাসি আসে। শিক্ষামন্ত্রী তো এই শিক্ষাই চালু করতে চাইছে। আজকে হাঁস দেখে হাসি আসে যে হাঁসের প্যাক প্যাক আওয়াজ শিক্ষামন্ত্রী চালু করতে চাইছে। তার মানে হলো দেশের মানুষগুলো সবগুলো অজ্ঞ হয়ে যাক, নিরক্ষর হয়ে যাক, একদম মূর্খ হয়ে যাক, অশিক্ষিত হয়ে যাক, আর আমরা বসে বসে সংসদে রাজপ্রাসাদে বসে বসে মধু চাটবো আর খাবো, আর দেশের 12টা বাজে, তাতে কোনো সমস্যা নেই। কথা ঠিক হলে ঠিক করবেন, না হলে না করবেন। ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু তাদের এই নীল নকশা বাস্তবায়ন হয় নাই, হবেও না যতদিন পর্যন্ত এই দেশের ভিতরে হযরত বুজুর্গ উলামায়ে কেরাম থাকবেন, কওমি মাদ্রাসা থাকবে, টুপিওয়ালা থাকবে, দাঁড়িয়া থাকবে, হক্কানি উলামায়ে কেরামের খানকা থাকবে, ততদিন পর্যন্ত কোন লম্পট, কোন বাটপার ইসলামের সাথে ষড়যন্ত্র করে, কোরআনের সাথে ষড়যন্ত্র করে ইসলামের বাতি নিভিয়ে দিতে যাবে, এটা কোনোদিন পারবে না যতদিন উলামায়ে কেরাম এই দেশের ভিতরে আছে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, মাদ্রাসাগুলোর ভিতরে ওরা ইংরেজরা 4 ভাবে হস্তক্ষেপ শুরু করলো। 1 নম্বর হলো মাদ্রাসাগুলোর ভিতরে খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করলো মাদ্রাসার ভিতরে। যেই মুসলিম, যে মানুষের প্রাণকেন্দ্র একটা মাদ্রাসা, যেখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হয়, এমন জায়গাতে একজন খ্রিস্টান পণ্ডিত, খ্রিস্টান যদি অধ্যক্ষ হয়, প্রিন্সিপাল হয়, মাদ্রাসার হালাত কেমন হবে? 2 নাম্বার, ওরা ষড়যন্ত্র করলো মাদ্রাসার ভিতর থেকে বুখারী শরীফের মতো কিতাব, মুসলিম শরীফের মতো কিতাব, তাফসিরের কিতাব, এটাকে উঠিয়ে নেওয়া হলো। 3 নম্বরের ষড়যন্ত্র করলো মাদ্রাসাগুলোর ভিতর থেকে, বিভিন্ন মাদ্রাসাগুলোর ভিতর থেকে কোরআনুল কারীমের কপিগুলো ওরা জ্বালিয়ে দেওয়া শুরু করলো। কোরআনুল কারীমের কপিগুলো ওরা জ্বালিয়ে দেওয়া শুরু করলো। 4 নম্বর ষড়যন্ত্র যেটা করলো, এটা অত্যন্ত হৃদয় বিদারক বড় কথা, সেটা হলো ওরা মাত্র 3 বছরের ভিতরে 1 নয় 2 নয় 14,000 হাফেজে কোরআন আলেমদেরকে শহীদ করে ফেললো। 14,000 হাফেজে কোরআন আলেমদেরকে যখন শহীদ করে ফেললো, ইংরেজ খেদাও আন্দোলনের
প্রধান সেনাপতি ছিলেন কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। উনি একজন সাধারণ মানুষ ছিলেন না, উনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর একজন লোক। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনি খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় নম্বরে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক ছিলেন। আর কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক। জীবন যেতে পারে, রক্ত ঝরবে, শহীদ হব, দেশের ভিতর ইসলামের পতাকা উড্ডীন করব। যখন জলপান খেয়ে লেগেছিল আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের মেহেরবানিতে ইংরেজ এদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ইংরেজ এদেশ থেকে, উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। উপমহাদেশ স্বাধীন হলো, ভারত থেকে পাকিস্তান হলো, পাকিস্তান থেকে ভারত হলো, ভারত থেকে বাংলাদেশ হলো। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যারা রক্ত দিয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা মেধা দিয়েছে, যারা মার বুক খালি করেছে, তারা হলো এক নম্বরের সারিতে ছিলেন হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম। হযরত বুজুর্গ ওলামায়ে কেরামের মেহনতার শ্রমে, তাদের রক্তদানে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি। নচেত আজকেও বিজাতির পা চেটে চেটে, তাদের পা চেটে মধু খাওয়া লাগতো, কিন্তু আমাদের গোলামিয়াতের জীবন আমাদের কোনোদিন শেষ হতো না। এজন্য এই দেশের ভিতরে দরদি মানুষ যদি থাকে, এক নম্বরের কথা হলো হযরত বুজুর্গ ওলামায়ে কেরামের চাইতে দরদি মানুষ আর পৃথিবীতে নাই। মুসলমান ইমানদার ভাইরারি, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবো। দেশ যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ আলাদা আলাদা হয়ে গেল, কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন। কাসেম নানতবী রহমাতুল্লাহি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির ছাত্রের ছাত্র। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, দেশের ভিতর থেকে 14,000 হাফেজে কোরআন আলেমদের শহীদ করে ফেলেছে, কোরআনুল কারীমের কপিগুলো জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। ওরা মনে মনে ভেবেছিল, কোরআনুল কারীমের কপিগুলো যদি জ্বালিয়ে দেই তাহলে কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়া যাবে, কোশ্চিনকালেও না। কোরআনুল কারীমের কপি জ্বালিয়ে, ফতুয়া বন্ধ করে, কোরআনুল কারীমের কপি জ্বালিয়ে উলামায়ে কিরামকে শহীদ করে, উলামায়ে কিরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, উলামায়ে কিরামকে জেলখানার ভিতরে ঢুকিয়ে ইসলামী জনতাকে ঠেকিয়ে রাখা যায় না। উলামায়ে কিরামের উপরে নির্যাতন করে ইসলামের পতাকা, ইসলামের আইন, কোরআনের প্রচার প্রসারকে কোনোদিন বন্ধ করা যায় না। এইটা নমরুদেও পারে নাই, ফেরাউনেও পারে নাই, আবু জেহেল পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই। বর্তমান পৃথিবীতে যারা ওই তাদের পিতাত্তা আছে, তারাও কোনোদিন তাদের নীল নকশাগুলো কোনোদিন পুরা হবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এদেশের মুসলমানদের ঈমান, এদেশের মুসলমানদের আকীদা, এদেশের মুসলমানদের হাতে হাতে কোরআনুল কারীম উঠিয়ে দিতে হলে এদেশের মুসলমানদের ধর্মীয় তামাদ্দুদ, ধর্মীয় শৃঙ্খলা, ধর্মীয় শিক্ষা যদি বাস্তবায়ন করতে চাই, মুসলমানদের কলিজায় যদি কোরআনের শিক্ষা উঠিয়ে দিতে চাই, তাহলে কওমি মাদ্রাসার ভিত্তি প্রস্তর ছাড়া, কওমি মাদ্রাসা ছাড়া মুসলমানদের ঘরে ঘরে, ডোর ডোর, জানালায় জানালায় মুসলমানদের ঘরে ঘরে দিন পৌঁছানো অসম্ভব। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি বসে বসে চিন্তা করতেছেন কি করা যায়। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির একজন বন্ধু মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, কেমনে মানুষের ভিতরে দিনের প্রসার করানো যায়, কেমনে কোরআনুল কারীমের শিক্ষা মানুষের ভিতরে বিস্তার লাভ করানো যায়, দুজন বসে বসে চিন্তা করেন, ফিকর করেন। মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে শুয়ে রয়েছেন। ভালো চিন্তা করে ঘুমের ঘরে শুয়ে রয়েছেন, তো ঘুমের ভিতরে মুহাম্মদ রাসূলের জিয়ারত নসিব হইছে।
সুবহানাল্লাহ কাল সকালে কইেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর জিয়ারত যার স্বপ্নে যুগেও নসিব হবে তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আওয়াজ করে বলেন নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়, শাফাআত তার জন্য জরুরি হয়ে যায়। মাওলানা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা রফিউদ্দিনকে বলে, রফি রে কি চিন্তা করো, কি টেনশন করো? ভারতের উত্তরপ্রদেশ দেওবন্দ নামক এলাকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন রফিউদ্দিন। আল্লাহর পয়গম্বর লাঠি একটা এনে দাগ দিয়ে দিলেন, রেখা টেনে দিলেন। রফিউদ্দিন সকালবেলা ওইটা দেখবা রেখা ঠিক আছে, এর উপরে তুমি একটা কওমি মাদ্রাসা করবা, যেটা কোনো সরকারি হবে না, যেটা কোনো সরকারি হইলে কোনো পারপাসে সরকার বন্ধ করে দিবে। ধর্মীয় মাদ্রাসাগুলোর ভিতরে হিন্দু শিক্ষকের নিয়োগ, ঠিক বললাম না ঠিক বললাম? হিন্দু শিক্ষকের নিয়োগ, ধর্মীয় মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হিন্দু শিক্ষকের নিয়োগ। সরকারি ভাবে মাদ্রাসা করলে তাহলে সরকার যে কোনো মুহূর্তেও হামলা করতে পারে, সিলেবাসের ভিতরে পরিবর্তন করতে পারে। আবার যদি স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা করা হয় তাহলে যে কোনো সময় সরকারিভাবে হয়ে গেলে সব সম্পত্তিগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। এমন একটা মাদ্রাসা করব যে মাদ্রাসা গুলো করতে হলে মানুষের কাছে টাকার দরকার হয়, যে মাদ্রাসাগুলো করলে মানুষের কাছে 2 মুষ্টি চাউলের দরকার হবে, যে মাদ্রাসাগুলো করতে হলে রিকশাওয়ালার কাছে টাকা চাইলে 5টা টাকা দেয়, যে মাদ্রাসাগুলো করতে হলে মানুষের মাথার ঘাম পায়ে ফালিয়ে উপার্জিত টাকা দিয়ে যে মাদ্রাসাগুলো খাড়া করবে, কোনদিন কোনোভাবে যদি মাদ্রাসাগুলোর উপরে হামলা আসে তো মানুষের কলিজা থেকে মাদ্রাসাগুলোর মোহাব্বত বেশি করবে। কথা বলে না কেন? এই মাদ্রাসার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার কলিজার ভিতরে ব্যথা লাগবে, আপনার কলিজার ভিতরে ব্যথা লাগবে, এলাকার সমস্ত মানুষের কলিজার ভিতরে ব্যথা লাগবে। হায় হায় হায়, মাদ্রাসার হালাতটা কেমন হয়ে গেল, মাদ্রাসাটা বন্ধ হয়ে গেল। কারণ এই মাদ্রাসার ভিতরে আপনার 1 মুষ্টি চাউল হলেও আছে, আপনার 2টি টাকা হলেও আছে, আপনার মাথা ঘামানো পরিশ্রমের 2-5টি টাকা হইলেও আছে। সঙ্গত কারণে মাদ্রাসা হবে তো পাবলিক মাদ্রাসা, কওমি মাদ্রাসার ভিতরে কোনোভাবেই কোনো বাতিলের পক্ষ থেকে হামলা হইলে সর্বপ্রথম এদেশের জনগণ রুখে দাঁড়াইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বাতিল যারা আছো সতর্ক হয়ে যাও। তোমরা মনে করতেছো আমি এখানে একা বয়ান করতেছি, তোমরা মনে করতেছো এইখানে মাওলানা আসাদুল্লাহ সাহেব একা বসে আছে, তোমরা মনে করতেছো আলিমপুরে হুজুর একা বসে আছে, তোমরা মনে করতেছো রেলওয়ের হুজুর নজরুল সাহেব একা বসে আছে। না, যারা যেখানে বসে আছে তার পিছনে এদেশের কোটি কোটি জনতা পিছনে লাগানো আছে। তোমরা কোনোভাবেই এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারবে না, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। বন্ধ করার চেষ্টা করলে তোমরা একদিন বন্ধ হয়ে যাবা, কিন্তু মাদ্রাসা বন্ধ করতে পারবা না। তোমাদের নীল লক্ষ্য একদিন বন্ধ হয়ে যাবে। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নবীর দেওয়া লাঠির রেখা এখনো বাকি আছে। রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। মৌলানা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি 4টা লক্ষ্য নিয়ে 4টা বিষয়বস্তুকে সামনে নিয়ে মাদ্রাসা করলেন। যেই 4টি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরা বাকরার ভিতরে বলেছেন, কোরআনুল কারীমের অন্যত্রর ভিতরে আল্লাহ পাক বলেছেন, জায়গা বা জায়গায় বলেছেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমা।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, ভিত্তি প্রস্তর করে সন্তান ইসমাইলকে নিয়ে খানায়ে কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুনো হাত উঠে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন আমি একটা ভালো কাম করেছি, খানায়ে কাবা নির্মাণ ভিত্তি প্রস্তর করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খানায়ে কাবা নির্মাণ করা ভালো কাম না খারাপ কাম? সবাই বলেন। এরপরেও পয়গম্বর ইব্রাহিম দোয়া করেছেন, তার মানে ভালো কাম করলেই হবে না, সাথে সাথে দোয়া করতে হবে। মাদ্রাসা করেছেন, মাদ্রাসায় টাকা দিয়ে পয়সা দিয়ে জায়গা জমি দিয়ে, এটাই শেষ নয়, দোয়া করতে হবে শেষ রাইতে উঠে, ওগো মাওলা এলাকার সব মাদ্রাসাগুলো কবুল করে নাও। আল্লাহু আকবার। ওগো মাওলা যত দ্বীনি মাদ্রাসাগুলো আছে কবুল করে নাও। বিশেষ করে এলাকার ভিতরে যত মাদ্রাসা আছে, এলাকায় যারা দানবীর আছেন, যারা 1000 টাকা দান করেন, যারা 1 মুষ্টি চাউল দান করেন, 5টা 10টা টাকা দান করেন, এই পর্যন্তই কিন্তু আপনাদের ইমানি দায়িত্ব শেষ নয়। কথা খুব ভালো করে বোঝেন, এ পর্যন্ত আপনাদের ইমানি দায়িত্ব শেষ নয়। আপনাদের ইমানি দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে পরে, নামাজের পর মাদ্রাসাগুলোর জন্য দোয়া করা। তাহাজ্জুদের ভিতরে তাহাজ্জুদের নামাজটা পড়ে হাত উঠিয়ে বলেন, আল্লাহ এলাকার যত মাদ্রাসা আছে মাদ্রাসাগুলো মালিক তুমি কবুল করে নাও। মাদ্রাসাগুলোর সমস্ত হাজাত তুমি গায়বী মদদের দ্বারা পূরণ করে নাও। ওলামা তোলাবা বৃদ্ধি করে দাও। ওগো মাওলা হাফেজে কোরআন আলেম তৈরি করার একটা ফ্যাক্টরি এলাকার ভিতরে বেশি বেশি করে দাও। মনে থাকবে তো? কথা বলে না, মনে থাকবে তো ইনশাল্লাহ। শুধু টাকাই দান করব না, দানের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করব। ইব্রাহিম পয়গম্বর খানায়ে কাবা নির্মাণ করার পরে ক্ষান্ত হন নাই, আল্লাহর কাছে দোয়া করেছেন। তার মানে হলো ভালো কাম করেই শেষ হবে না, মালিকের কাছে এটা কবুলের জন্য দোয়া করতে হবে। কি হবে না? জোরে আওয়াজ করে বলেন। মুসলমান ইমানদার আমরা হলে বলতাম আল্লাহ 2041 নয়, তামাম জীবন কিয়ামত পর্যন্ত আমার এই নেতৃত্ব যেন ঠিক থাকে, এটা বলতাম। কথা বলে না কেন? বলতাম যে মাওলা আমি খানায়ে কাবা নির্মাণ করেছি, তামাম জীবন আমি যতদিন বেঁচে থাকি, আমার ইন্তেকালের পরে প্রজন্ম যারা আসবে, আল্লাহ নেতৃত্ব আর কর্তৃত্ব যেন তাদের হাতেই থাকে, আর যেন কারোর হাতে ছিনিয়ে না যায়। তাই তো মাজারের কাছে গিয়া দোয়া করে বলে, আল্লাহ আমি যেন এমপি হই। কথা বলে না কেন? আমি যেন মন্ত্রী হই, আমি যেন এত হই। ইব্রাহিম পয়গম্বর এমন দোয়া করেন নাই? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমার বংশের ভিতরে ওই নবীরে পাঠাও। কোন নবীরে? যে নবীরে না বানাইলে তুমি কিছুই বানাইতা না। আল্লাহু আকবার। আমার বংশের ভিতরে এমন নবীরে পাঠাও যেই নবী মানুষগুলোরে কোরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা দিবে, যেই নবী মানুষগুলোরে কোরআনুল কারীমের তাফসীর শিক্ষা দিবে, যেই নবী মানুষগুলারে কোরআনুল কারীমের ব্যাখ্যা শিক্ষা দিবে, যেই নবী মানুষগুলাকে রাসূলের সুন্নাত তার সুন্নাত শিক্ষা দিবে, যেই নবী তার উম্মতদেরকে আত্মার সংশোধন করবে, ওয়া ইউযাক্কিহিম, এমন সন্তান আমার বংশের ভিতরে পাঠাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দোয়া করেছিলেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো আমার একজন বাবার দোয়ার ফসল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। এজন্য আমাদের উচিত, খুব খেয়াল করেন, আমাদের উচিত হলো কি? আমাদের উচিত হলো মাদ্রাসায় টাকা দিয়া, মসজিদের ভিতরে টাকা দিয়া
আড়ালে গিয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলা দোয়া করে, ওগো মালিক মাদ্রাসায় টাকা দিলাম, ধান দিলাম, চাউল দিলাম, বিনিময়ে মেহেরবান খোদা তুমি আমার বংশের ভিতরে হাফেজে কোরআন তৈরি করে দিও। আল্লাহ মাদ্রাসায় টাকা দিলাম, পয়সা দিলাম, বিনিময়ে তুমি আমার বংশের ভিতরে আলেম তৈরি করে দিও। মাদ্রাসায় টাকা দিলাম, পয়সা দিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমার বংশের নসলটা যেন ঠিক থাকে। এমনটা যেন না হয় যে সন্তান না হয়ে নির্বংশ হয়ে গেলাম, এমনটাও যেন না হয়। ওগো মাওলা আমার বংশের ভিতর থেকে হাফেজে কোরআন তৈরি করে দাও। একজন সন্তান যদি বংশের ভিতরে হাফেজে কোরআন হয়, আল্লাহু আকবার, একজন সন্তান যদি বংশের ভিতরে আলেম তৈরি হয়, আল্লাহু আকবার, হাসরের ময়দানে আলেম সন্তানকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন, হাফেজ সন্তানকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন যারা হাফেজ হতে পারে নাই, আলেম হয়েছে কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত কন্টিনিউ ঠিকঠাক রেখেছে, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ জেনেছে, মানুষের ভিতরে প্রসার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও হাসরের ময়দানে হাফেজে কোরআন বানায় দিবে। আল্লাহ পাক বলবে এ কোরআনুল ইউকালু লিসাহিবিল কোরআন, এই কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়াতে তেলাওয়াত করতেছিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হি আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাকিযহু ওয়াকিলা। হাসরের ময়দানে বলা হবে যেইভাবে তুমি দুনিয়াতে সুন্দর করে গোটা গোটা করে তার তিল ঠিক রেখে তেলাওয়াত করতেছিলা, আল্লাহু আকবার, আজকে তুমি আমার কোরআনটা না এরকম করে তেলাওয়াত করা শুরু করে দাও, তেলাওয়াত করা শুরু করে দাও। যেইখানে তোমার তেলাওয়াত শেষ হবে জান্নাতের দরজা তোমার ওখানে হবে। কোরআনুল কারীমের ভিতরে এক গণনা মতে 6666টা আয়াতে কারিমা আছে, ঠিক না? তাহলে একজন হাফেজে কোরআন আমার আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক বানায়া দিবে। ওই দিন দেখা যাবে ইঞ্জিনিয়ার সন্তানের কি পরিমাণ দাম, একজন প্রফেসরের কি পরিমাণ দাম। এই যার সন্তান হাফেজ হয়েছে ঠকেন নাই, মালিকের কসম ঠকেন নাই, যার সন্তান আলেম হয়েছে ঠকেন নাই। নিজের সন্তানরে হাফেজে কোরআন বানাইতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই, তো নিজের নাতি পুতিগুলোরে হাফেজে কোরআন আলেম বানান। নতুন প্রজন্ম যারা আছে ওদেরকে শিক্ষা দেন। এরপরেও যদি সুযোগ না থাকে আলেম এবং হাফেজদেরকে মোহাব্বত করেন, যেইখানে হাফেজ আলেম তৈরি হয় এদেরকে মোহাব্বত করেন, এই ফ্যাক্টরিকে মোহাব্বত করেন। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন, আল্লাহ আমি তো মাদ্রাসা করলাম, ওই শিক্ষা দিয়ে ওইটা উদ্দেশ্য করে যেটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে চেয়েছিল, আমি ওইটাই চাইলাম। আল্লাহু আকবার। মজার কথা হলো যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের দোয়াটা কবুল করেছিলেন, এমনটা কইরাও কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি দোয়া কবুল হইছে। সঙ্গত কারণে আজকে পৃথিবীতে দেওবন্দ মাদ্রাসার অনুসারে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ মাদ্রাসা আজকে तमाम পৃথিবীতে, বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার অনুকরণ অনুসরণে